আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে যে কি করলাম আর কি পাইলাম। ভাই, এই যে আর্তনাদটা শুনলেন, এটা হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকা এক বাবার আর্তনাদ, চিৎকার, কান্না, কষ্ট, বেদনা। যে কষ্ট বেদনা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হবে না। আপনি পাহাড় সমান কষ্ট বলেন, সাগর সমান চোখের পানি বলেন, তার সাথেও তুলনা হবে না। এই যে বাবা জীবনটা ভরা সন্তানদের জন্য, বয়স তো অন্তত পক্ষে 60-এর উপরে, 60-70 এর ভিতরে হবে। এই যে 60-70 বছর পর্যন্ত সন্তানদের জন্য এত কিছু করলো বাবা, প্রবাস জীবনে কাটাইলো বা দীর্ঘ বছর খাড়ি খাড়ি টাকা সন্তানের জন্য ব্যাংকে জমাইছে, পাঠাইছে, মাসের পর মাস টাকা পাঠাইছে সন্তানদের জন্য, খাড়ি খাড়ি টাকা ব্যাংকে জমাইছে। আজকে এই বাবার বাড়ি, এই বাবার বাড়িতে এই বাবার ঠাঁই নাই, এই বাবার টাকা এই বাবার না। চিন্তা করেন তাহলে মানুষ কতটুকু নিচে যেতে পারে। ওই সন্তান কি একদিন বাবা হবে না? ওই মেয়ে পর্যন্ত শুনি যে মেয়েরা বাবার কষ্ট দুঃখ বুঝে। তো সবাই না, আসলে কিছু কিছু মেয়েও বাবার কষ্ট বুঝে না। মেয়ে, উনি এমন ভাবে কথাগুলো বলতেছিল যে আমার মেয়েকে আমি রাজকন্যার মতো রাখছি, পুতুলের মতো রাখছি। যে একটা পুতুল মানুষের সবসময় যেভাবে কুলে আগলে রাখে, এভাবে রাখছি আমার মেয়েটাকে। আমার এই মেয়েটাও আমাকে দেখতে আসে না। তাহলে চিন্তা করেন, এই যে আমার লাশ, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান, কেউ যেন আমার লাশ দেখবো তো দূরের কথা, চলতে না পারে। কতটুকু কষ্ট পাইলে একটা লোক এইভাবে কথাগুলো বলতে পারে। চি চি, আজকে আমরা কোথায় যাইতেছি আমরা? আমি যে এরকম করতেছি আমার বাবার সাথে, মার সাথে, আমি কি এমন হব না? আমি কি বৃদ্ধ হব না? না গ্যারান্টি আছে? না আপনি এর আগে বিষ খেয়ে মারা যাবেন? সি 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 সি। ভাই, এর থেকে আর কষ্ট আর কি হইতে পারে? যে সন্তানদেরকে এত কষ্ট করে মা বাপ লালন পালন করে, এই সন্তানরা যদি এমন করে। আল্লাহ তুমি সবাইকে সঠিক বুঝদান করো ভাই, দয়া করে ভাই। সবাই আমরা যারা অন্তত পক্ষে মা বাপের রক্ত রক্ত চোষা খেয়ে বড় হয়েছি, আমরা যেন মা বাপের মনে কষ্ট না দিই ভাই। এই দুনিয়াতে হয়তো আপনি থাকবেন না, এই দুনিয়াতে সুখে থাকবেন না, আর পরকালের কথা তো এটা তো আল্লাহ পাক হাদিস কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছেন, স্বয়ং বলে দিছেন যে কি হবে তার পরিবর্তে। আমরা যেন ভাই সবাই যেন মা বাপকে ভাই খেয়াল করি ভাই। ঠিক আছে? সবাই আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।